এই বিশ্ব চলে প্রকৃতির নিয়মে, যুক্তির ওপর এবং প্রমাণের ভিত্তিতে। এখানে কোনো অলৌকিক শক্তি বা ঈশ্বরের হস্তক্ষেপের কোনো প্রয়োজনই দেখা যায় না। বিজ্ঞান কখনো ঈশ্বরকে অস্বীকার করতে বের হয়নি। বিজ্ঞান শুধু বলে যা প্রমাণিত হয় তাই আমরা সত্য বলে মানি, যা প্রমাণিত হয় না তাকে আমরা এখনো জানি না বলে স্বীকার করি। সত্য যদি সত্য হয় তাহলে তাকে লুকিয়ে রাখার দরকার নেই। প্রমাণের আলোতে সে একদিন নিজেই জ্বলে উঠবে। নমস্কার, আমি তুষার, দার্শনিক জ্ঞান ও প্রকৃত সত্যের বিশ্লেষক। ফ্রেন্ডস, আমি আগের ভিডিওতে কথা বলেছিলাম এই সুন্দর পৃথিবীর মায়া, মৃত্যুর অনিবার্যতা, আমাদের ভালোবাসা, আপনজন আর ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। অনেকে হয়তো রেগে গিয়েছেন, অনেকে হয়তো মনে মনে অনেক কিছু ভেবেছেন। তবে সত্য কথা অনেকের কাছে তেতো মনে হতে পারে। তাই বলে সত্যের খোঁজ করব না, এটা কখনোই হতে পারে না। যাই হোক, আজকের ভিডিওতে আমরা ভয় না পেয়ে, কোনো পক্ষপাতিত্ব না রেখে সরাসরি কঠিন সত্যের মুখোমুখি হব। আজ আমি আরও একটু গভীরে যাব। ভিডিওটি একবার শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানান আপনার ভাবনা। আর আমার সঙ্গে একমত হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ফ্রেন্ডস, হাজার হাজার বছর ধরে মানুষ ঈশ্বরের খোঁজ করছে, কিন্তু আজও তাকে কেউ খুঁজে পায়নি। আমরা মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য কত কী করেছি, কত রাত আমরা জেগে ধ্যান করেছি, কত কঠিন তপস্যা করেছি, কত উপবাস করছি, কত যজ্ঞ করেছি, কত মন্দির, কত মসজিদ, কত গির্জা, কত গুরুদ্বার আমরা গড়ে তুলেছি। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ চোখ বন্ধ করে প্রার্থনা করে, কাঁদে, আকুল হয়ে বলে, হে ঈশ্বর, একবার দেখা দাও। কিন্তু ফ্রেন্ডস, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ সত্যি করে বলতে পারেনি আমি ঈশ্বরকে দেখেছি, তাকে স্পর্শ করেছি, তার অস্তিত্বের প্রমাণ পেয়েছি। যা আমরা অনেক মানুষের মুখ থেকে শুনে থাকি এই কথাটি, যেমন আমি অনুভব করেছি, আমার মনে হয়েছে, আমার হৃদয়ে টের পেয়েছে। কিন্তু ফ্রেন্ডস, অনুভূতি আর প্রমাণ এক জিনিস নয়। অনুভূতি আমাদের মনের ভেতরের একটি অনুভব মাত্র। প্রমাণ হলো সেই জিনিস যা সবাই দেখতে পায়, যাচাই করতে পারে, যা সত্যকে অস্বীকার করার কোনো উপায় থাকে না। আমরা যতই কাঁদি, যতই ডাকি, যতই তপস্যা করি, আজও সেই নির্ভুল স্পষ্ট প্রমাণ কেউ দেখাতে পারেনি। এটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে কঠিন সত্যের মধ্যে একটি। আমরা যা খুঁজছি তা যদি সত্য থাকতো তাহলে এতদিন কোনো না কোনোভাবে তার চিহ্ন আমরা পেয়ে যেতাম। কিন্তু আজও আমাদের হাতে কোনো প্রমাণ আসেনি। শুধু বিশ্বাস আর অনুভূতির ওপর ভর করে আমরা চলছি মাত্র। ফ্রেন্ডস, প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত মানুষ ঈশ্বরকে খুঁজতে জীবন উৎসর্গ করে দিয়েছে। কত ঋষিমুনি, কত সাধক সন্ত, কত মহামানব এই একটি খোঁজে নিজের সব কিছু বিলিয়ে দিয়েছে। ভারতে বৈদিক যুগে ঋষিরা গভীর অরণ্যে বসে ধ্যান করেছেন, উপনিষদ রচনা করেছেন। বুদ্ধদেব, সিদ্ধার্থ, গৌতম রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন সত্যের খোঁজে। মহাবীর জৈন ধর্মের পথ দেখিয়েছেন। চীনে কনফুসিয়াস আর লাও তজু জীবন কাটিয়েছেন নৈতিকতা ও সত্যের অনুসন্ধানে। মধ্যপ্রাচ্যে আব্রাহাম, মুসা, ঈসা, মোহাম্মদ একের পর এক নবী এসেছেন ঈশ্বরের কথা নিয়ে। এর ফলেই তৈরি হয়েছে অসংখ্য ধর্মগ্রন্থ, বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, তেরাহ, শত শত গ্রন্থ। কত ধর্মের জন্ম হয়েছে, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইসলাম, শিখ, ইহুদি, আরও কত ছোট ছোট ধর্ম ও সম্প্রদায় এর আবির্ভাব ঘটেছে। প্রত্যেক ধর্মই খুব সুন্দর করে, খুব দ্রুতভাবে বলে, আমার ঈশ্বরই একমাত্র সত্যি ঈশ্বর, বাকি সব ধর্ম ভুল এবং মিথ্যা। আমার গ্রন্থই একমাত্র সঠিক গ্রন্থ, আমার পথই একমাত্র সঠিক পথ। ফ্রেন্ডস, এখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন। যদি সত্যি করে একজনই ঈশ্বর থাকতেন, যিনি সব কিছু সৃষ্টিকর্তা, যিনি সবার ঈশ্বর, যিনি সবাইকে ভালোবাসেন, তাহলে এত বিভ্রান্তি কেন? কেন এত ধর্ম, কেন এত গ্রন্থ, কেন এত দাবি যা শুধু আমারটাই সত্য? কেন সব বলে
যদি তিনি একজনই হন, তাহলে কেন তিনি নিজেকে শুধু একটি জাতির কাছে, একটি ভাষায়, একটি সময়ে প্রকাশ করলেন? কেন বাকি কোটি কোটি মানুষকে অন্ধকারে রেখে দিলেন? কেন সবাইকে একই স্পষ্ট বার্তা দিলেন না? এই প্রশ্নগুলি যখন আমরা নিরপেক্ষভাবে ভাবি, তখন একটা কঠিন সত্য সামনে এসে দাঁড়ায়। প্রত্যেক ধর্মই মানুষের মনের তৈরি, প্রত্যেক গ্রন্থই মানুষের লেখা, প্রত্যেক সাধক ঋষি মানুষই ছিলেন। তাদেরও সীমাবদ্ধতা ছিল, তাদেরও নিজস্ব সময়, সমাজ ও সংস্কৃতির ছাপ ছিল। তাই একক ধর্ম একক রূপ নিয়েছে। একক দেশে, একক যুগে মানুষ তাদের নিজের মতো করে ঈশ্বরকে শুধু কল্পনা করেছে মাত্র। যেখানে ভালোবাসা, শান্তি, ন্যায়ের কথা বলা হয়েছে, সেখানে মানুষের মহত্ব প্রকাশ পেয়েছে। কিন্তু যেখানে শুধু আমারটাই সত্য, বাকিরা ভুল, সেখানে মানুষের সীমাবদ্ধতা, ভয় ও অহংকারও প্রকাশ পেয়েছে। যদি একজন সর্বশক্তিমান ঈশ্বর সত্যি থাকতেন, তাহলে তার অস্তিত্ব এত অস্পষ্ট, এত বিভ্রান্তিকর হতো না। তার বার্তা সবার কাছে একই রকম স্পষ্ট হতো। কিন্তু বাস্তবে আমরা যা দেখি, তা হলো মানুষের তৈরি বিশ্বাসের বৈচিত্র্য, মানুষের তৈরি সীমাবদ্ধতা, আর মানুষের তৈরি বিভেদ। এই বিভ্রান্তি আমাদের বলে দেয়, যা আমরা খুঁজছি তা হয়তো আমাদের নিজেদের মনের গভীরে তৈরি একটি ছবি, একটি কল্পনা। যা আমরা ঈশ্বর বলে ডাকছি, তা হয়তো আমাদের নিজেদেরই আকাঙ্ক্ষা, ভয় আর আশার প্রতিফলন। ফ্রেন্ডস, অনেক মানুষ নিজেকে সরাসরি ঈশ্বর বলে দাবি করেছেন। কেউ বলেছেন আমি ঈশ্বরের অবতার, কেউ বলেছেন আমি ঈশ্বরের প্রতিনিধি বা তার দূত। কিন্তু সময়ের পরীক্ষায় তারা সবাই একদিন মানুষ হিসাবেই প্রমাণিত হয়েছেন। যেমন প্রাচীন মিশরে ফারাওরা নিজেদের জীবিত দেবতা বলে ঘোষণা করেছেন। তারা বলতেন, আমরা দেবতার অবতার, আমার কথাই ঈশ্বরের কথা। বিশাল বিশাল পিরামিড বানিয়েছেন, মন্দির গড়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তারাও সাধারণ মানুষের মতো বুড়ো হয়ে মরেছেন, অসুস্থ হয়েছেন এবং মারা গেছেন। তাদের মমি আজও দেখা যায়, তাতে কোনো অলৌকিক ক্ষমতার বিন্দুমাত্র চিহ্ন নেই। গ্রিক রোমান যুগে সম্রাট আলেকজান্ডার নিজেকে দেবতা জিউসের পুত্র বলে দাবি করেছিলেন। পরে রোমান সম্রাট ক্যালিগুলা নিজেকে জীবিত ঈশ্বর ঘোষণা করে মন্দির বানিয়েছিলেন এবং নিজের মূর্তিতে পুজো করিয়েছিলেন। কিন্তু তারাও রাজনীতি, ক্ষমতার ভোগ, রাগ, অভিমান, এই সব মানসিক দুর্বলতায় ভুগেছেন। শেষে সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেছেন। কোনো অলৌকিক ঘটনা তাদের দাবিকে কখনো প্রমাণ করতে পারেনি। তেমনি ভারতবর্ষেও এমন অনেক উদাহরণ আছে। বিভিন্ন যুগে কিছু সাধক ও রাজা নিজেকে বিষ্ণুর অবতার বা শিবের অংশ বলে দাবি করেছেন। তারা বড় বড় অনুগামী তৈরি করেছেন, মন্দির গড়েছেন, ধর্মীয় আন্দোলন চালিয়েছেন। কিন্তু সময় যত গড়িয়েছে, তাদের জীবনের মানসিক দিকগুলি স্পষ্ট হয়ে উঠেছে। ক্ষমতার লড়াই, রাজনৈতিক জোট, মানসিক ভুল ভ্রান্তি। আজ আমরা তাদের জীবন বিশ্লেষণ করলে দেখি, তারা মহান হতে পারেন, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর বা ঈশ্বরের প্রতিনিধি নন। ফ্রেন্ডস, এমনকি আধুনিক কালেও কিছু মানুষ নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বা অবতার বলে দাবি করেছেন। তাদেরও অনেক বড় বড় ভক্ত সমাজ তৈরি করেছেন। কিন্তু সময়ের সাথে সাথে তাদের জীবনও মানুষের সীমাবদ্ধতা, দুর্বলতা আর সাধারণ মৃত্যু দেখা গেছে। এই কঠিন সত্য থেকে আপনি কিভাবে পালাবেন বলুন? যদি কেউ সত্যিকারের ঈশ্বর হতেন, তাহলে তার অস্তিত্ব কোনো প্রমাণের অপেক্ষায় থাকতো না। তার কোনো রাজনীতি, ক্ষমতার লোভ বা মানসিক দুর্বলতা থাকতো না। তিনি সবার কাছে একই স্পষ্ট, নির্ভুল ও চিরকালীন প্রমাণ দিয়ে যেতেন। কিন্তু আমরা যা দেখছি, প্রত্যেক দাবির পেছনে মানুষেরই ছাপ, মানুষেরই আকাঙ্ক্ষা, মানুষেরই ভয়, মানুষের স্বপ্ন। সময় যত এগিয়েছে, সেই দাবিগুলো তাদের সাথে হারিয়ে গেছে। ঈশ্বরের কোনো অমেঘ বা অস্বীকারযোগ্য চিহ্ন কোথাও পাওয়া যায়নি। ফ্রেন্ডস, আমরা যদি দার্শনিক ও বৈজ্ঞানিক চোখে দেখি, তাহলে পাই যে হাজার হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে বড় চিন্তাবিদরা, দার্শনিকরা এবং বৈজ্ঞানিকরা এই একটি প্রশ্ন নিয়ে গভীরভাবে ভেবেছেন এবং তর্ক বিতর্ক করেছেন। ঈশ্বর বলে কি সত্য কেউ আছেন কি, তা
খুঁজেছেন। প্রাচীন গ্রিসে সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল এই রহস্য নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীকালে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, ব্রিটিশ দার্শনিক ব্র্যান্ডন রাসেল, আমেরিকান জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স সবাই এই প্রশ্নের সামনে দাঁড়িয়েছেন। এবং আমাদের দেশেও বিজ্ঞানের দুই মহান পুরুষ, আচার্য জগদীশচন্দ্র বোস এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায়, বিজ্ঞানের যুক্তি ও পরীক্ষার পথেই চলেছেন। এদের মধ্যে বেশিরভাগ বড় বড় বৈজ্ঞানিক ও দার্শনিক শেষ পর্যন্ত একই সিদ্ধান্তে পৌঁছেছে। তারা বলেছেন এই বিশ্ব চলে প্রকৃতির নিয়মে, যুক্তির ওপর এবং প্রমাণের ভিত্তিতে। এখানে কোনো অলৌকিক শক্তি বা ঈশ্বরের হস্তক্ষেপের কোনো প্রয়োজনই দেখা যায় না। ফ্রেন্ডস, যারা নাস্তিক হয়েছেন তারা আসলে কোনো খারাপ মানুষ নন। তারা শুধু একটি জিনিস মেনে নিতে রাজি হননি। শুধুমাত্র বিশ্বাস করি বলেই কোনো কিছু সত্য বলে মেনে নেওয়া। তারা চেয়েছেন প্রমাণ, চেয়েছেন যুক্তি, চেয়েছেন যাচাই করার সুযোগ। আজও যখন কেউ বলেন ঈশ্বর আছেন, তখন বৈজ্ঞানিক সমাজ তাকে সদরে আমন্ত্রণ জানায়, ঠিক আছে, আপনি প্রমাণ দেখান। কিন্তু প্রতিবারই দেখা যায় সেই দাবি যুক্তি ও পরীক্ষা নিরীক্ষার সামনে দাঁড়াতে পারে না। প্রমাণের অভাবে তা টিকে থাকতে পারে না। তবে ফ্রেন্ডস, মনে রাখবেন, বিজ্ঞান কখনো ঈশ্বরকে অস্বীকার করতে বের হয়নি। বিজ্ঞান শুধু বলে যা প্রমাণিত হয় তাই আমরা সত্য বলে মানি, যা প্রমাণিত হয় না তাকে আমরা এখনো জানি না বলে স্বীকার করি। বিজ্ঞানের এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় অন্ধভাবে কিছু মেনে না নিয়ে চোখ খুলে, মন খুলে, যুক্তি দিয়ে চিন্তা করতে। এই ধারণা আমাদের বলে সত্য যদি সত্য হয় তাহলে তাকে লুকিয়ে রাখার দরকার নেই। প্রমাণের আলোতে সে একদিন নিজেই জ্বলে উঠবে। আজ পর্যন্ত ঈশ্বরের অস্তিত্বের সেই নির্ভুল, সবার কাছে গ্রহণযোগ্য প্রমাণ আমরা এখনো পাইনি। তাই বৈজ্ঞানিক ও দার্শনিকরা বলেন প্রকৃতির নিয়মই যথেষ্ট, এর বাইরে কোনো অলৌকিক শক্তির প্রয়োজন এখনো প্রমাণিত হয়নি। ফ্রেন্ডস, তারপরও কেন আমরা এই বিজ্ঞান ও দার্শনিকদের কথা মানতে চাই না? কারণ এখানে আমাদের মনে স্বর্গের লোভ আর নরকের ভয় গভীরভাবে বসে আছে। মৃত্যুর পর কি হবে, এই একটা প্রশ্নই আজও লক্ষ লক্ষ মানুষকে রাতে ঘুমাতে দেয় না। স্বর্গের সুখের আশায় আমরা ধর্ম মেনে চলি, নরকের যন্ত্রণার ভয়ে ধর্মের বিরুদ্ধে একটা কথাও বলতে সাহস পায় না। অন্ধবিশ্বাস এখনো আমাদের হৃদয়ের গভীর শেকড় গেড়ে বসে আছে। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, শহরের বুদ্ধিজীবী থেকে গ্রামের সাধারণ মানুষ সবাই কোনো না কোনোভাবে এই চক্রে আটকে আছে। কেউ স্বর্গের আশায়, কেউ নরকের ভয়ে, কেউ আবার পরিবার ও সমাজের চাপে। ফলে আমরা প্রশ্ন করতে ভয় পাই, সত্যকে সামনাসামনি দাঁড়িয়ে দেখতে ভয় পাই। ধর্মের বিরুদ্ধে একটা সরল প্রশ্ন করলেই মনে হয় যেন কোনো অপরাধ করে ফেলেছি, যেন মৃত্যুর পর নরকের আগুনে পুড়তে হবে। ফ্রেন্ডস, কথাটি তেতো হলেও বাস্তব জগতে কঠিন সত্য। আমরা যে ভয়ে কাঁপি সেই ভয়টা আসলে আমাদের নিজেদের তৈরি। আমরা যে লোভে ধর্মে আঁকড়ে ধরি সে লোভও আমাদের নিজেদের তৈরি। কেউ কখনো স্বর্গ দেখেনি, কেউ নরক দেখেনি, কেউ মৃত্যুর পর কি আছে তার স্পষ্ট প্রমাণ দিতে পারেনি। তবুও এই ভয় আর লোভ আমাদের চোখ বেঁধে রেখেছে। আমরা সত্যের মুখোমুখি হতে চাই না, কারণ সত্যটা খুব কঠিন। সত্যটা বলে মৃত্যুর পর হয়তো কিছুই নেই। সত্য বলে স্বর্গ নরক হয়তো শুধু আমাদের মনের গল্প। এই সত্যটা নির্ভয়ে মেনে নিতে অনেক সাহস লাগে। কিন্তু যতক্ষণ এই ভয় আর লোভ আমাদের ভেতরে থাকবে ততক্ষণ আমরা প্রকৃত জ্ঞানের আলোয় পা বাড়াতে পারবো না। কিন্তু আমরা এই ভয় ও লোভের কারণে আজও ব্যর্থ। ফ্রেন্ডস, আমরা এই বর্তমান সভ্য সমাজে এসেও, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এসেও শুধুমাত্র ধর্মীয় অন্ধবিশ্বাসের কারণে পৃথিবীতে প্রতি বছর শত শত কোটি, এমনকি হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে যায়। পুজো পার্বণ, উৎসব, তীর্থযাত্রা, দান ধ্যান, মন্দির মসজিদ গির্জা নির্মাণ, ধর্মীয় অনুষ্ঠান, এসবের পেছনে মানুষের কষ্টের রোজগার, তিল তিল করে জমানো সঞ্চয় একদিনেই শেষ হয়ে যায়।
গ্রামের গরিব চাষি যিনি সারা বছর কষ্ট করে ফসল ফলান, তিনিও এই অদৃশ্য আশায় টাকা ঢালেন। শহরের শিক্ষিত বুদ্ধিজীবী যিনি ভালো চাকরি করেন, তিনিও মোটা অঙ্কের টাকা খরচ করেন ধর্মীয় অনুষ্ঠানে। ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই কোনো না কোনোভাবে এই চক্রে আটকে আছেন। ফ্রেন্ডস, একটু ভেবে দেখুন, যদি সত্যি সত্যি কোনো ঈশ্বর থাকতেন যিনি সর্বশক্তিমান, যিনি সব কিছু দেখেন এবং সবার মনের কথা জানেন, তাহলে কি এত টাকা, এত সময়, এত কষ্টের পরিশ্রমের প্রয়োজন হতো? তাকে খুশি করার জন্য কি এত বড় বড় মন্দির বানাতে হতো? তাকে খুশি করার জন্য কি প্রতি বছর লক্ষ লক্ষ টাকার পুজো উৎসব করতে হতো? তার কাছে পৌঁছাতে কি এত দূরের তীর্থে যেতে হতো? যদি তিনি সত্যিই থাকতেন, তাহলে তো তিনি আমাদের সাধারণ প্রার্থনা, সাধারণ ভালোবাসা, সাধারণ সৎ জীবনেই দেখে খুশি হতেন। এত বড় বড় অনুষ্ঠান, এত অর্থের অপচয় এবং এত শারীরিক কষ্টের কোনো দরকারই পড়তো না। কিন্তু বাস্তবে আমরা যা দেখছি তা হলো অদৃশ্য আশার নামে বিপুল অর্থের অপচয়। মানুষের কষ্টের উপার্জন একদিকে যাচ্ছে আর অন্যদিকে শুধু বিশ্বাস আর আশার ওপর ভর করে চলছে। ফ্রেন্ডস, এটা খুবই দুঃখের বিষয়। যেসব টাকা দিয়ে আমাদের সন্তানেদের ভালো লেখাপড়া, ভালো খাবার, ভালো চিকিৎসা করা যেত, সেই টাকা অনেক সময় অদৃশ্য ঈশ্বরের নামে শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, এই সত্যটা অনেকের কাছে খুব তেতো মনে হতে পারে, কিন্তু এটিই বাস্তব। ফ্রেন্ডস, আর একটি কঠিন সত্য হলো, আমরা কেউই মরতে চাই না। আমরা মায়ের কোলে শুয়ে থাকতে চাই, বাবার আদরের স্পর্শে দীর্ঘদিন যাবৎ বেঁচে থাকতে চাই, আর সন্তানের হাসি ও প্রিয়জনেদের হাত ধরে হাঁটতে চাই। এই সুন্দর পৃথিবীর মায়া, সবুজ মাঠ, বয়ে যাওয়া নদী, উঁচু পাহাড়, বিশাল সমুদ্র, সবকিছু আমরা যুগ যুগান্তর ধরে দেখতে চাই, অনুভব করতে চাই, উপভোগ করতে চাই। এই জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি রং, প্রতিটি স্পর্শ আমরা চিরকাল ধরে রাখতে চাই। ফ্রেন্ডস, যদি সত্যি সত্যি কোনো ঈশ্বর থাকতেন, তাহলে আমরা সবাই তার সামনে হাঁটু গেড়ে বসে একসঙ্গে প্রার্থনা করতাম আর বলতাম, হে ঈশ্বর, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে আমাদের দীর্ঘ জীবন দাও। আমরা মরতে চাই না, আমরা এই পৃথিবীর মায়া, এই ভালোবাসা, এই সৌন্দর্য চিরকাল উপভোগ করতে চাই। আমাদের অমরত্ব দান করো। কিন্তু ফ্রেন্ডস, এই সৌভাগ্য আমাদের আর হলো না। আমরা কোথাও সেই অলৌকিক ঈশ্বরকে খুঁজে পেলাম না। হাজার হাজার বছর ধরে কোনো ঋষি, কোনো মুনি, কোনো সাধক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক কেউই সেই ঈশ্বরের খোঁজ দিতে পারেনি। যদি তিনি সত্যি থাকতেন, তাহলে এতদিনে নিশ্চয় কেউ না কেউ তার অস্তিত্বের স্পষ্ট নির্ভুল প্রমাণ নিয়ে এসে সবার সামনে হাজির হতেন। আমরা সবাই সেই প্রমাণ দেখে খুশিতে আত্মহারা হয়ে যেতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আজও সেই প্রমাণ কারো হাতে নেই। কেউ বলতে পারেনি, দেখো, এ হলো ঈশ্বরের অস্তিত্বের অকট্য প্রমাণ। এটাই হয়তো সবচেয়ে কঠিন সত্য। ফ্রেন্ডস, আমাদের গভীর আকাঙ্ক্ষা যতই বড় হোক, বাস্তবতা তার থেকে আলাদা। আমরা যতই চাই না কেন, মৃত্যু আসে এবং মৃত্যু আসবে। আর সেই মৃত্যুর সামনে আজও কোনো ঈশ্বরের আশীর্বাদ আমাদের রক্ষা করতে আসেনি। ফ্রেন্ডস, এই সত্যটা মেনে নেওয়া খুব কষ্টের, কিন্তু এই সত্যটা আমাদের চোখ খুলে দেয়। এটা আমাদের বলে, যতদিন বেঁচে আছি ততদিন এই জীবনকে পুরোপুরি উপভোগ করি, ভালোবাসি আর ভালোবাসা নেই। জানি, প্রশ্ন করি, অনুভব করি, কারণ এই একটাই জীবন আমাদের হাতে মাত্র। তাই ফ্রেন্ডস, আপনার কষ্ট করে রোজগার করা টাকা, আপনার মূল্যবান সময়, আপনার শরীরের পরিশ্রম, এগুলো অন্ধ আরাধনায়, অন্ধ বিশ্বাসে নষ্ট করবেন না। কারণ এতে আপনি আপনার আশা কখনোই পূর্ণ করতে পারবেন না, যা খুবই দুর্ভাগ্যজনক হলেও সত্য। তবে ধ্যান করুন, নামাজ পড়ুন, পুজো করুন, প্রার্থনা করুন, রোজা করুন। যদি এগুলো আপনাকে মানসিক শান্তি দেয়, মনকে শান্ত করে, তাহলে অবশ্যই করুন। কিন্তু এগুলো দিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে না। স্বর্গ কিংবা অমরত্বের সেই অসীম স্বাদও গ্রহণ করতে পারবেন না। তাই তো শেষ পর্যন্ত গৌতম বুদ্ধ
কনফুসিয়াস, সক্রেটিস, স্পিনোজা, নিৎসে এইসব মহামানবরা শেষ পর্যন্ত মানুষকে একই কথা বলে গেছেন, ঈশ্বরকে নিজের ভেতরে খোঁজো, প্রকৃতির মধ্যে খোঁজো, যুক্তির আলোয় খোঁজো, বাইরের কোনো অদৃশ্য শক্তির ওপর ভরসা করে বসে থেকো না। ফ্রেন্ডস, আজও ঈশ্বরের নামে পৃথিবীতে মহামারী, যুদ্ধ, হত্যা চলছে। এখনো এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে নিজের আপনজন বলে ভাবতে পারছে না। এখনো আমরা মানুষকে মানুষ বলে দেখতে শিখিনি। অথচ দেখুন, প্রাণী জগতের অন্য কোনো প্রাণী এমন অন্ধবিশ্বাসে নিজেদের মধ্যে বিভেদ হয় না। তারা একসাথে থাকে, একসাথে বাঁচে। আমরা মানুষ কবে এই গোঁড়ামি, এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসব? প্লিজ, আমার একান্ত অনুরোধ মনুষ্য জাতির কাছে, কাউকে ধর্মের নামে অপমান করবেন না, আঘাত করবেন না, হত্যা করবেন না। যদি আপনার কাছে সত্যি সত্যি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ থাকে, তাহলে সেটা দেখান। আমরা সবাই খুশি হয়ে আপনার সাথে যাব। আমরাও ঈশ্বরকে পেতে চাই, আমরাও অমর হতে চাই। কিন্তু শুধুমাত্র বিশ্বাসের কারণে কাউকে কাফের, পাপী বা শত্রু বলে ঘৃণা করবেন না। এই যুগ জ্ঞানের যুগ, বিজ্ঞানের যুগ, যুক্তি আর প্রজ্ঞার যুগ। এখানে অন্ধবিশ্বাস, কুসংস্কারের কোনো জায়গা নেই। সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। সত্য ঠিকই একদিন বেরিয়ে আসে। আর আজকের সবচেয়ে স্পষ্ট সত্য হলো, আমাদের এই বিশাল মহাবিশ্ব প্রকৃতির নিয়মে চলে। এখানে কোনো ঈশ্বরের প্রয়োজন নেই। আর যদি কখনো সত্যই প্রমাণ আসে, তাহলে আমরা সবাই আনন্দে উল্লাসিত হয়ে উঠব। কিন্তু আজ পর্যন্ত সেই প্রমাণ কেউ দেখাতে পারেনি। তাই ফ্রেন্ডস, যতদিন আমরা বেঁচে আছি, জ্ঞান নিয়ে বাঁচি, প্রশ্ন নিয়ে বাঁচি, প্রকৃতিকে অনুভব করে বাঁচি, সচেতন হয়ে আত্মচেতনা নিয়ে বাঁচি। দীর্ঘ জীবনের চেয়ে জ্ঞান সম্পন্ন, সুন্দর ও সচেতন জীবন অনেক বড় হয়। মরণকে ভয় না করে যতদিন আছি সত্যিকারের জীবন যাপন করি। ফ্রেন্ডস, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, কারণ আমার মূল উদ্দেশ্য মানুষকে প্রকৃত সত্যের দিকে নিয়ে যাওয়া। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চিন্তা করুন, প্রশ্ন করুন, নিজের মতো করে ভাবুন। আবারও দেখা হবে আরও গভীর, আরও কঠিন কোনো এক সত্য নিয়ে। ধন্যবাদ।